আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে মোবাইলের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস 2 লঞ্চ হলো। যদিও এটা আপাতত আসবে না, 2-3 মাস পর নতুন যে ফোনগুলো আসবে, স্পেশালি প্রিমিয়াম ফোন, তাতে আমরা দেখব। বাট এই গরিলা গ্লাস ভিক্টাস 2 যেই ফোনে থাকবে, সেই ফোন 1 মিটার উপর থেকে যদি কোনো কনক্রিট অর্থাৎ পাথর টাথর মানে অনেক শক্ত কোনো কিছুর উপরও ফেলা হয়, তাহলে কোনো প্রকার স্ক্র্যাচ থেকে শুরু করে কোনো কিছু হবে না। এবং তার পাশাপাশি 2 মিটার উপর থেকে মানে প্রায় 6 ফিট উপর থেকে যদি আপনারা ফোনটা ফেলে দেন, তাহলেও ডিসপ্লের কোনো কিছু হবে না। তবে সেটা কনক্রিট না, সেটা মোটামুটি ফ্ল্যাট সারফেসে আর কি। সো বুঝতেই পারতেছেন যে 3 ফুট উপর থেকে ফেললেও এখন কিছু হবে না। বেশ শক্তিশালী হচ্ছে, ডে বাই ডে ডিসপ্লে আরও অনেক শক্তিশালী হবে। ডিসপ্লে বলতে আর কি ডিসপ্লে প্রোটেকশন অনেক শক্তিশালী হবে। তখন যে বিষয়টা হবে, যারা দামি ফোন চালাবে তারা একটু শান্তিতে চালাতে পারবে। এখন যে বিষয়টা হলো যে যারা দামি ফোন ইউজ করে, তাদের দেখা যায় যে ফোন কেনার পর প্রোটেকশন নিয়ে একটা চিন্তা থাকে, ব্যাক কেস বলেন, সেগুলো নিয়ে একটা চিন্তা থাকে। অনেক সময় হয় কি, একটা সুন্দর ফোন থাকে যেটা আর কি দামি ফোনটাতে ব্যাক কেস ইউজ করার কারণে অত একটা সুন্দরও লাগে না এবং অনেক মোটা সোটাও লাগে। সো আস্তে আস্তে যদি ব্যাক প্যানেল প্লাস ডিসপ্লের প্রোটেকশনটা যদি অনেক শক্তিশালী করা যায়, তখন কোনো একটা সময় ব্যাক কভার ছাড়াই মানুষ ফোন ইউজ করতে পারবে। যাই হোক, আমাদের এরপরে টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। এই মোবাইলটা যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা রয়েছে, তার অ্যান্ড্রয়েড 13 ভার্সনের আপডেট এসে পড়ছে। সো আপনারা যদি কেউ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন ইউজ করে থাকেন বা ইন্ডিয়া থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন, তাদের মধ্যে যদি কেউ এই ফোনটা ইউজ করে থাকেন, তারা অলরেডি অ্যান্ড্রয়েড 13 ভার্সনের আপডেট পেয়ে গেছেন, বা না পেলেও আজকে কালকের মধ্যে পাবেন, সাথে সাথে ফোনটা আপডেট করে ফেলবেন। দেন এরপরে নিউজটা হলো, রিসেন্টলি আপনারা সবাই জানেন যে ডিসপ্লের কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আমরা মোটামুটি মিড বাজেট সেগমেন্টে বা দেখা যাচ্ছে সেমি বাজেট সেগমেন্টের ফোনগুলোতেও কিন্তু অ্যামোলেড প্যানেল ডিসপ্লে বা ওএলইডি প্যানেলের ডিসপ্লে দেখতেছি সেমি বাজেট সেগমেন্টের ফোনগুলোতে। সো যেই বিষয়টা না বললেই নয়, ওয়ার্ল্ড ওয়াইড ডিসপ্লের এই বছর মোটামুটি কস্টিং কমে এসেছে। সো আগামী বছর ধারা হচ্ছে যে খুব কম খরচে অনেক ভালো ডিসপ্লে পাওয়া যাবে। সো যেটা বুঝতে পারতেছি আমরা, যে মোটামুটি কম দামের ফোনও আমরা অ্যামোলেড প্যানেল আগামী বছর থেকে পাবো। আগামী বছর যদি মানে চায়নাতে স্টার্ট হয়, সো বাংলাদেশে ধরুন শেষের দিকে যে এমন হতে পারে যে আমরা 14-15 হাজার টাকার অহরহ প্রায় সব ফোনে অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে পাবো, ফুল এইচডি প্লাস রেজলিউশনও থাকবে। সো ডিসপ্লে সাইড থেকে নিউ অনেক ধরনের টেকনোলজি আবিষ্কার হয়েছে, যে কারণে ওল্ড টেকনোলজি যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর দাম কমে গিয়েছে। সো ওই ওল্ড টেকনোলজিটা এখন কম দামে মার্কেটে পাওয়া যাবে। ধরুন 30-40 হাজার টাকা ফোনে যে ডিসপ্লেগুলো ছিল, সেগুলো এখন 12-15 হাজার টাকার ফোনে আমরা পাবো। সো আগামী বছর টেকনোলজির কি ইমপ্রুভমেন্ট হবে সেটা জানি না, বাট ডিসপ্লেতে বেশ বিশাল লেভেলের ইমপ্রুভমেন্ট আমরা পাবো যারা স্পেশালি 10-15 হাজার টাকার মধ্যে ফোন কিনছেন তারা। এদিকে OnePlus ডিক্লেয়ার করলো যে তারা তাদের ফোনে 4 বছরের সফটওয়্যার আপডেট এবং তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিবে। 4 বছরের সফটওয়্যার আপডেট বলতে মূলত 4টা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পাবেন। যদি আপনারা অ্যান্ড্রয়েড 13 কিনেন, তাহলে অ্যান্ড্রয়েড 14, 15, 16, 17 টোটাল 4টা অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পাবেন। এটা অবশ্যই একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমি মনে করি। তবে এটা আসবে হলো আগামী 2023 সালে যে ফোনগুলো আসবে সেই ফোনগুলো থেকে। অলরেডি আমরা যে ফোনগুলো ইউজ করতেছি OnePlus-এর, এই ফোনগুলোতে না। দেন এরপরে টেকনিক্যাল যাওয়ার আগে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই জানেন যে অ্যামাজন, ফেসবুক, টুইটার মানে এই ধরনের কোম্পানিগুলো থেকে অল ইন অ্যারাউন্ড প্রায় 50,000-এর উপরে এমপ্লয়ি কিন্তু ছাঁটাই করা হয়েছে গত 1 মাসের মধ্যে। কারণ টেকনোলজি দুনিয়ায় এখন মোটামুটি এআই আসার কারণে মানে রোবোটিক্স হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে এমপ্লয়ি কম প্রয়োজন হচ্ছে। তার পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিসের মধ্যে আছে। সো কস্টিং কমানোর জন্য কোম্পানিগুলো অনেক এমপ্লয়ি ছাঁটাই করেছে। বাট সমস্যা হলো, সচরাচর এই এমপ্লয়িগুলো কিন্তু ওয়ার্ল্ডের টপ ক্লাস কান্ট্রিগুলোতে থাকে, যেমন আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন বা কানাডাতে থাকে। সো ওইসব দেশে এই এমপ্লয়িদের 2-3 মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা অন্য কোনো জব ম্যানেজ না করতে পারে, তাহলে তারা যদি ওইখানকার সিটিজেন বা পার্মানেন্ট ভিসা না পেয়ে থাকে, তাদেরকে চলে যেতে হবে। একটাবার ভাবুন, একটা পার্সন ফেসবুক বা গুগলের মতো কোম্পানিতে কাজ করে, স্যালারি অবশ্যই অনেক বেশি হবে, সে আমেরিকাতে থাকে, এখন তার জব নাই এবং কিছুদিন পর সেই দেশ থেকে তাদের বের করে দেওয়া হবে। সো এই হলো একটা বিষয়, আপনারা এটা খেয়াল রাখবেন যে পৃথিবীটা এমনই, যখন যার প্রয়োজন তখন সেটা ইউজ করে বাদ দিয়ে দেয়। ঠিক তেমনই রিসেন্টলি আপনারা দেখবেন বিদেশে প্রচুর স্টুডেন্ট ভিসা দিচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন, কারণ এটা ওই দেশের লাভ। আপনি যাবেন, টাকা পয়সা কামাবেন, ওই দেশে খরচ করবেন, এবং তারা জানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষের জমানো কিছু ক্যাশ টাকা থাকে, জায়গা জমি থাকে, বাবা মা জায়গা টাকা পয়সা জমিয়ে রাখে। সো এই টাকাগুলো নিয়ে আপনারা বিদেশে খরচ করবেন, তখন তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা হবে, আপনি স্ট্রং হবেন, দেন একটা সার্টেন টাইমে আবার টাইট দিবে, তখন আবার আপনার এসে পড়তে হবে। সো এই পুরাতন স্ট্র্যাটেজি আবার তারা ফলো করতেছে। সো আপনারা যারা বিদেশে যাচ্ছেন, একটু বুঝে শুনে এমন দেশেই যান যেই দেশে গেলে আপনার কিছু হবে লাইফে। শুধু টাকা কামানোর জন্য যেন না, তাহলে দেখা যাবে এমন একটা দেশে চলে গেছেন, কোনো রকম টাকা কামাচ্ছেন, বাট লাইফটা হেল হয়ে গেছে বা ডেস্ট্রয়ের দিকে চলে গেছে। একটু কেয়ারফুল হয়ে ভালোভাবে ডিসিশন নিয়ে আপনার জন্য যেটা ভালো হয় সেই দেশে যান। অন্য আরেকজন যে সাকসেস হয়েছে বা সিটিজেন হয়েছে, সিটিজেন হচ্ছে মানে যে খুব বড় একটা অ্যাচিভমেন্ট সেটা কিন্তু না। আপনার লাইফে কোন জিনিসটা আপনার জন্য সাকসেসফুল হওয়া, সেটা আপনাকেই বুঝতে হবে।
সেটা বুঝে দেন ডিসিশন নিন। অনলি টাকাটা প্রায়োরিটি দিন না। টাকা আপনি বিদেশে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, দেশে বসে যদি আপনি অরিজিনালি সেই পরিমাণ পরিশ্রম করেন, তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো যাই হোক, এরপরে টেক নিউজটা হলো নাথিং রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে তাদের যে নাথিং ফোন 1টা মার্কেটে লঞ্চ করেছে, এটা লঞ্চ করা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত ডিলারদের কমিশন দিয়ে তাদের এক্স্যাক্টলি কোনো প্রফিটই হয়নি, একদম সম্পূর্ণ জিরো। মানে বেচা কেনা মানে সব কিছু মিলে একদম জিরো, কোনো লাভ তারা করেনি। কিন্তু তারা এটা বললো যে পাশাপাশি যে অ্যাপেলের এক একটা ফোনে অ্যাপেল প্রায় 50% মতো প্রফিট করে। দ্যাটস ওয়াই তাদের আসলে অনেক কিছু করার অপশন থাকে। বাট এটাও বলতেছে যে নাথিং এটা কোনো ব্যাপার না, তারা আস্তে আস্তে একটা সময় যে অনেক প্রফিট করবে, আমাদের গলায় জবাই করে দেন টাকা কামাবে, যেটা আমরা OnePlus-এ দেখেছি। প্রথম দিকে ভালো কনফিগারেশন ফোন, মোটামুটি একটা ভালো প্রাইসে ছিল। এখন খুব একটা ভালো কনফিগারেশনের ফোন না, অনেক বেশি দামে আসে। মোটামুটি কিছুদিন জবাই টবাই করার পর যখন দেখা যায় যে আর কাজ করে না, তখন তারা আবার দাম কমিয়ে দেয়। একটা সময় যে আবার ওই ফোন মার্কেট আউট হয়ে যায়, তখন মাঝে মাঝে দেখা যায় বছরে 2-3টা ফোন আনে। এই স্ট্র্যাটেজি যেটা OnePlus-এর ক্ষেত্রে তারা ইউজ করেছে, শুরুর দিকে কাজ করলো, একটা সার্টেন টাইমে এখন এসে কিন্তু আর কাজ করতেছে না। সো নাথিং যদি সেম স্ট্র্যাটেজি ফলো করে, আমার মনে হয় না যে খুব বেশি দূর যাওয়া যাবে, যে প্রথম মানুষকে আপনি ফ্রি দিবেন, পরে জবাই করে টাকা নেবেন। এই স্ট্র্যাটেজি না, যে আমি মনে করি একটা মিনিমাম প্রফিট করা উচিত। এতে যে বিষয়টা হবে, আপনার কখনোই কাউকে গলায় জবাই দিতে হবে না। শুরুর থেকে আপনার হয়তো মানুষ পেতে সময় লাগবে, বাট আপনি যখন পেয়ে যাবেন, আস্তে আস্তে আপনার ব্র্যান্ডটা বিল্ড হবে। আদারওয়াইজ OnePlus-এর মতো একটা ব্র্যান্ড আপনি বিল্ড করে হঠাৎ করে ফোনের দাম বাড়িয়ে দিয়ে পুরো ব্র্যান্ডটাই ডুবিয়ে দিচ্ছেন। এই ধরনের কাজ আই থিঙ্ক না করলেই ভালো। যে কাজগুলো অলরেডি OnePlus করেছে, যদি নাথিংও সেম করে, তাহলে আসলে আলটিমেটলি লসই হবে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ 2টা টেক নিউজ হলো Redmi Note 12 Pro 5G যেটা চায়নায় লঞ্চ হয়েছে, সেটা আপাতত আসবে না। 4Gটা লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে, অর্থাৎ বাংলাদেশে আমরা পেয়ে যাব, বা বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এই Redmi Note 12 Pro 4G ফোনটা স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর দিয়ে আসতে পারে। এটা নিয়ে আমি কয়েকদিন আগে বলেছি, এখন আমরা 100% কনফার্ম। একদম Redmi Note 10 Pro যেই ফোনটা ছিল, হুবহু সেম ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে Redmi Note 12 Pro 4G ফোনটা আসতেছে। জাস্ট আউটলুকটা স্লাইটলি ডিফারেন্ট থাকবে, সেই 108 মেগাপিক্সেলের ক্যামেরাই থাকবে। সেন্সরও মনে হয় সম্ভবত যা আছে অ্যাজ ইট ইজ সেম হবে, এবং প্রসেসরও সেম। অর্থাৎ Redmi Note 10 Pro, আপনারা সবাই জানেন যে এই ফোনটা নিয়ে অনেক ইস্যুস ছিল, হ্যাং ইস্যুস ছিল, দেন ফোন আপডেট দিলে বা ফোনে অনেক সময় প্রবলেম হয়, ক্যামেরা ডেড হয়ে যেত, নানা রকম ইস্যু ছিল। জাস্ট ওই ইস্যুগুলো সলভ করে, যেহেতু নোট সিরিজের প্রতি মানুষের একটা উইকনেস আছে, একটা ভালোবাসা কাজ করে, ওই ভালোবাসাটা তারা বিক্রি করে Redmi Note 12 নামে এনে সেই ফোনগুলো আবার বিক্রি করবে। খুবই খারাপ লাগতেছে। Xiaomi কাজটা আসলে আমি মনে করি যে ইথিক্যালি রাইট না, বাট কিছু করার নেই। তাদের হয়তো অনেক ফোন জমে গেছে, অ্যান্ড Note 12-এর নাম দিয়ে সবার আগে এই ফোনটাই লঞ্চ হবে, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট হিসাবে হয়তো ইন্ডিয়া লঞ্চ হবে, তখন আমরা পাবো। তো পেলে আশা করি ফোনটার আমরা রিভিউ করব। আর যদি দেখি যে একদম হুবহু সেম, তাহলে হয়তো বা রিভিউ করবো না, বিকজ খুবই কষ্ট পাবো যদি ওই ফোনটাই রিব্র্যান্ডেড হিসাবে আসে। অ্যাটলিস্ট যদি স্লাইটলিও চেঞ্জ থাকে, চেষ্টা করবো ফোনটা রিভিউ নিয়ে আসার জন্য। এবং আমাদের আজকের দিনে সর্বশেষ টেক নিউজটা হলো Realme GT Neo 5 ফোনটা লঞ্চ হবে। ফোনটার প্রসেসর সম্ভবত হাই সেগমেন্টেরই প্রসেসর থাকবে, বাট এক্স্যাক্টলি কনফার্ম না। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো 240 ওয়াটের চার্জার থাকবে। আমরা অনেক ওয়াটের চার্জার দেখেছি, 240 ওয়াটের চার্জার দেখেছি, বাট এক্স্যাক্টলি ওইভাবে লঞ্চ হয়নি, বা হওয়ার পর প্রবলেম ছিল। বাট Xiaomi এর আগে 210 ওয়াটের চার্জার লঞ্চ করেছে Note 12 সিরিজের, যেটা এক্সপ্লোরার এডিশন, Redmi Note 12 সিরিজের যেটা এক্সপ্লোরার এডিশন ছিল। কিন্তু GT Neo 2 Realme এটা প্রথম 240 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা আসতে যাচ্ছে। প্রাইসটা আমরা জানি না, অ্যারাউন্ড 40-50,000 টাকার মতো দাম হবে আনঅফিসিয়ালি। তবে GT সিরিজ, গেমিং সিরিজ, ট্রেন্ডি সিরিজ, সো আসুক, দেখা যাক। যদি বাংলাদেশে আসে, ইনশাল্লাহ আপনার জন্য এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আসবো। সো আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, আজকে রাতে কিন্তু ব্রাজিলের সেকেন্ড রাউন্ডের ম্যাচ, লাস্ট ম্যাচ হেরে গেছে। সো আশা করি এই ম্যাচটা জিতবে, এবং যারা আপনারা আর্জেন্টিনার ফ্যান রয়েছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকে আপনারা ব্রাজিলে সাপোর্ট করুন। আমি এই কারণে বলতেছি না যে আপনারা সাপোর্ট করুন ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, কারণ সেটা হয়তো করা কঠিন হবে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই কারণেই সাপোর্ট করবেন যেন ব্রাজিল আর্জেন্টিনা দুজনে সেমিফাইনাল খেলে, এবং আমরাও সাপোর্ট করি যেন, আমরাও দোয়া করি যেন আপনারাও নেদারল্যান্ডের সাথে জিতেন, এবং আপনারাও দোয়া করেন যেন আমরা এই রাউন্ডও জিতি, কোয়ার্টার ফাইনালও জিতি, এবং সেমিফাইনালে যে আপনাদের সাথে, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা একটা সেমিফাইনাল ম্যাচ দেখতে পারি। বিকজ এটা অনেক বড় ভাগ্যের বিষয় যে নিজের জীবন থাকতে বা নিজের জীবদ্দশায় ব্রাজিল আর্জেন্টিনার মতো একটা দল, দুইটা দল একসাথে ফাইনাল খেলবে বা সেমিফাইনাল খেলবে, তাও আবার ওয়ার্ল্ড কাপে। আপনারা কি মনে করেন? আপনারা কি জাস্ট ওয়ার্ল্ড কাপই দেখতে চান, না ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখতে চান? সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।